হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 15ই আগস্ট আর হচ্ছে তোমার সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। আর হচ্ছে তোমার 15ই আগস্ট। তো তোমাদের সবাইকে 15ই আগস্টের শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে। তো বন্ধুরা দেখো, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মানে আমি উঠেছি, আমার দুই মেয়েও, আমাদের সবার চান করা শেষ। আমার বড় মেয়েও চান করেছে, আমিও চান করেছি। সকাল সকাল ঠাকুর পুজো করে আবার ও স্কুলে যাবে, কারণ আজকে 15ই আগস্ট পতাকা তোলা হবে। আর দেখো, ঘুম থেকে উঠে আগে ফুল তুলে নিয়ে এসেছে। কত ফুল এনেছে দেখো, অনেক ফুল নিয়ে এসেছে, সাদা ফুল। এখনো আমাদের গাছের ফুল এখানে রাখা বাকি আছে। আমাদের গাছেরও তো জানো অনেক ফুল আছে, শেফালি ফুল আছে, সাদা ফুল আছে। পুজো করবো, পুজো করে তারপরে ওকে রেডি করে দেবো, স্কুলে যাবে। তারপরে খাওয়া দাওয়া, কি খাবো, অনেক দেরি আছে, মানে এখন বাজে সকাল, এখন দেখো 8টা বেজে গেছে। এখন সকাল 8টা বেজে গেছে। দেখো এত তাড়াতাড়ি উঠেও দেরি হয়ে গেল। বাড়িতে মানে পুজো দিতে হবে, তারপরে আবার ওই স্কুলে যাবে। চলো এখন পুজোটা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আর একটা কথা কি বলো, আজকে আমার ফুলগুলো খুব পছন্দ হয়েছে। আজকে দেখো কি সুন্দর ফুল পেয়েছে আমার মেয়েটা। এই যে অপরাজিত ফুল পেয়েছে দেখো, তো সাদাটা পেয়েছে, মানে নীলটা পাইনি। দেখো ফুলগুলো কি সুন্দর, ডাবল ডাবল করে ফুটেছে। তো চলো পুজোটা সেরে নিই, তারপরে আমার মেয়েটাকে রেডি করে দেবো, কারণ ও স্কুলে যাবে, দেরি হয়ে গেল। চলো, ওই যে ওকে ডাকতে এসেছে শুভঙ্কর, বলছে স্কুলে যাবি না, চল স্কুলে যাই। তো আমার এই মাত্র পুজো করা শেষ হলো, তো এবার ওকে রেডি করে দেবো। চলো, একদম ঢুকে গেছে। দেখো ওকে কি বানিয়ে দিয়েছি বলো তো, পতাকা বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে নিশ্চয়ই বলবে। চোখে একটু কালো দাও। আর বাইরে দেখো ছোটটা খেলছে, ছোটটা তো বাইরে খেলছে। এই দেখো কি, হ্যাঁ এই দেখো গাড়িতে উঠে সেই খুশি। চলো রেডি, আমার মেয়ে রেডি হওয়া শেষ। দেখো এখন ও স্কুলে যাবে। আর এই যে দেখো, এই যে বোতামটা তোমরা দেখছো, মানে এই শার্টের বোতাম কিন্তু এটা না, এই শার্টের বোতামটা না ও হারিয়ে ফেলেছে। তো আমার কাছে আর সাদা বোতাম ছিল না, তাই আমি এখানে কালো বোতাম একটু লাগিয়ে দিয়েছি। তো তোমরা হয়তো মনে করবে যে এখানে কালো, এটা কি, কিন্তু কালোই লাগানো হয়েছে, সাদা ছিল না ঘরে, তাই। চলো ওকে একটু এগিয়ে। দেখো এই রিক্সার একদম সামনের চাকা পর্যন্ত ভেঙে গেছে, তবুও এই রিক্সাকে বসে রাখবে না, চালিয়েই যাবে। তো বন্ধুরা দেখো, আমার বড় মেয়েটা স্কুলে চলে গেল। আর দেখো সবসময় শুধু দৌড়ে দৌড়ে যায়। আর ছোটটাকে দেখো পিছু নিয়েছে, ও দিদির সাথে নাকি স্কুলে যাবে। স্কুল পাঠিয়ে দিয়ে আমি এখন দেখো ঘরটা একটু মুছছিলাম, ঘর মুছে তারপরে রান্না বসাবো। এখন ঘরের মধ্যে আমার ছোটটা না জল ফেলেছে, তো ভালো মানে সকালে একবার মুছেছি, তো আর একবার আমাকে মুছতে হচ্ছে। তারপরে দেখো দরজাটা 2-3 দিন পর পর ভালো করে ঘষতে হয়, নয়তো শ্যাওলা পড়ে যায়। কারণ একদিন আমি পিছলে পড়েও গেছিলাম, 2-3 দিন পর হঠাৎ করে বৃষ্টি হয়, আর তার কারণে দেখো জল জমে থাকলে শ্যাওলা পড়ে যায়। আমার ছোট বাচ্চা আছে, যদি পড়ে যায়, ওই জন্য আমি 2 দিন পর পর ভালো করে সিঁড়িটা মুছে দেই। তো আজকেও দেখো মেয়েটা যখন জল ফেলেই দিয়েছে, তো ভালো করে মুছে নিচ্ছি। আর ওকে দেখো কিভাবে শুয়ে আছে, শুয়ে মোবাইলে কি খেলছে বলো, মোবাইলে
কেক বানাচ্ছে, তারপরে ফুল দিয়েছে, ওর দিদি ফুল দিয়ে গেছে, ওই ফুলগুলোকে রং দিচ্ছে, মানে রং করছে। আর শুয়ে শুয়ে আছে কি, আর আমি কাজ করছি। ওকে যদি মোবাইলে না দিই তাহলে আমার কাজ করা হয় না। তো বন্ধুরা দেখো, এতক্ষণে আমার ঘর মোছা শেষ হলো। এখন আমি একটু ঝাড় দিচ্ছি, কারণ হাওয়া উঠেছিল, আবার পাতা পড়ে গেছে উঠোনের মধ্যে। সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়েছে, আরও একবার দিয়ে দিলাম। আর রোদ্দুর উঠেছে দেখো খুব। এখন আমি হাত মুখটা ধুয়ে ভাত বসিয়ে দেবো, কারণ মেয়েটা স্কুলে গেছে, ওখান থেকে এসে আবার খেতে যাবে। এতক্ষণে আমার কাজ করা শেষ। বড় মেয়েটা দেখো স্কুল থেকে এসে গেছে, আসার সময় বোনের জন্য কিনে এসেছে, কুরকুরি নিয়ে এসেছে। তা তোমার দিদিকে বলো খুলে দেবে। তো বন্ধুরা আমার পাঁপড় ভাজা করা হয়ে গেছে, আর এই পাশে দেখো আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি। শাক ভাজাও প্রায় হয়ে গেছে, এখন আমি ডালটা বসাবো। আর আমার ছোট মেয়েটাকে খিদেও লেগেছে, অনেক বেলা হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট, এখন আমি একটু ভাত খাওয়াবো। তো আজকে আমি কি রান্না করলাম দেখো তোমরা। এই যে ভাত, তারপরে হচ্ছে শাক। এটা কিন্তু শাক, কিন্তু এটা শাক না, এটা হচ্ছে শুটকি ভাজা। আর হচ্ছে তোমার ডাল, আর হচ্ছে পাঁপড় ভাজা। এটা দিয়ে আমরা আজকে সকালবেলা খাবো। তো দেখো আমার মেয়েটাকে আমি ভাত খাওয়াচ্ছি, বড় মেয়েটাকেও খেতে দিয়েছি, আর ছোটোটাকে আমি খাইয়ে দিচ্ছি। কারণ হাত দিয়ে খেতে দিলে শুধু পাঁপড় ভাজাটুকু খায়, আর ভাত খায় না। দেখো খুব দুষ্টু হয়েছে। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শেষ। এই যে ছোট মেয়েটা চান করলো, খাওয়ার সময় তো একদম সারা শরীর শেষ করে দিয়েছে ভাত দিয়ে ডাল দিয়ে। এখন ওর দিদি ওকে চান করিয়ে দিল, দেখো ফোঁটা দিয়ে দিচ্ছে। আর আমি দেখো কি নিয়ে বসেছি, পাঁপড়ের ঠোঙা নিয়ে বসেছি, কারণ ভাত খাওয়ার সময় আমি পাঁপড় খাইনি, আমি এমনিতেই খাবো। পাঁপড় ভাজা করি তাহলে কি বলতো, আমি ভাত দিয়ে খাই না, কারণ আমার ভাত দিয়ে ভালো লাগে না, আমি এমনি খাই। তো ওই জন্য খাওয়া শেষ করে ওই যখন তুমি পাপড় দিলে কেমন লাগে? ভালো লাগে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখানে শেষ করে দিচ্ছি, কারণ আর বেশি বড় করবো না। অন্যান্য কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো না। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন হয়েছে নিশ্চয়ই জানাবে। তো আজকের মতো এখানে টাটা।